আমরা কাউকে ছাড় দিব না, কোন উপদেষ্টাকে না, অন্তর্বর্তীকালীন সরকারকে না, কোন সমন্বয়ককে না, কোন রাজনৈতিক দলকেও না। যে যে বিষয়ের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়ার যোগ্য তাকে আমরা সেই প্রশ্ন করব। এই অভ্যুত্থানের প্রথম দিনে 100 জন মানুষ দাঁড়ায়নি। আমি যদি 1 জুলাইয়ের কথা বলি, আমি যদি 5 জুন 6 জুনের কথা বলি, যেদিন আমরা প্রথম 6 জুন শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম, সেদিন ওইখানে 500 মানুষ ছিল না। কিন্তু 5ই আগস্টে 5 লক্ষ নয়, কোটিতে গিয়েছে। আমাদের এই ঘুরে দাঁড়ানো, সিনা টান করে প্রতিবাদ করার অভ্যাসটা জারি রাখতে হবে। এটা যদি আমরা করতে পারি, আমাদের সম্ভাবনার যে বাংলাদেশে আমরা কথা বলছি সেটি আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাবো। ওই দিন দেখে আওয়ামী লীগের দোসর কামরুল কোর্টে বলে, তাকে যখন 1 তলা থেকে 4 তলাতে উঠানো হচ্ছে, সে বলে তার সাথে কেন ইত্রাদি করা হচ্ছে। এই কামরুলের মতো ইতররা বাংলাদেশের হাজার হাজার মানুষকে এভাবে সারা জীবন বছরের পর বছর অপদস্থ করেছে, মিথ্যা মামলা হয়রানি করেছে। এই কামরুলরা যখন লিফটে উঠতে যায় তখন লিফট বন্ধ হয়ে যায়, কারণ এই কামরুলরা ওই লিফটের টাকাও চুরি করে খেয়েছে। কিন্তু এখন এই বাংলাদেশে আমরা যদি তাই হতে দেই, তাহলে এর ফল হয়তো আমরা আজকে পাবো না, কিন্তু 2, 4, 5, 10 বছর পরে আবার আমাদেরকে পেতে হবে। আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলি, আমরা কাউকে ছাড় দিব না, কোন উপদেষ্টাকে না, অন্তর্বর্তীকালীন সরকারকে না, কোন সমন্বয়ককে না, কোন রাজনৈতিক দলকেও না। যে যে বিষয়ের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়ার যোগ্য তাকে আমরা সেই প্রশ্ন করব। কোন উপদেষ্টাকে যদি দেখি শুধু 9টা 5টা অফিস করে, এই বিপ্লবী স্পিরিটকে ধারণ করে না, একটা বোল্ড স্টেটমেন্ট দেওয়ার মতো তার অ্যাবিলিটি নাই, তাকে আমরা ওই চেয়ারটাও ছেড়ে দিতে বলবো। কিন্তু আমাদের এখন আবার ওই আগের যে জুজুর ভয়, যে এর বিরুদ্ধে যদি কিছু বলি, যদি কোনো কিছু হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, আজকে কিছু হয়ে 2-4টা প্রাণ যেতে পারে, 15 বছর পরে যদি হয়, 24-এ 2000 প্রাণ গিয়েছে, আজকে যদি এটা 40-এ গিয়ে হয়, সেদিন হয়তো 10,000 প্রাণ যেতে পারে। এই জন্য এই বাংলাদেশে যে আমাদের কাঙ্ক্ষিত শব্দ, অভ্যুত্থানের যে স্পিরিট, সেগুলো যদি আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করতে চাই, আমরা যেন কাউকে ছাড় না দিই। অন্যায়কে অন্যায় বলবো, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা। আমাদের এই লড়াই বাংলাদেশকে সামনে রেখে হোক, বাংলাদেশের মানুষকে সামনে রেখে হোক। আবার যেন কোনো দল, মত, ধর্ম, বর্ণ, গোষ্ঠী এদের কাছে আমরা জিম্মি না হয়ে যাই। আমরা বিশ্বাস করি ওই 5ই আগস্টে যেভাবে সিনা টান করে কলিজাটাকে একটা মানচিত্র বানিয়ে রাজপথে আমরা নেমেছিলাম, আমাদের ওই স্পিরিট, সাহস আর লড়াইয়ের মনোবল যদি থাকে, তাহলে আজকের সেমিনারের যে বাংলাদেশ শীর্ষক সম্ভাবনা, সেই সম্ভাবনা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে এই লড়াইয়ে দেখা হবে হয় রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে।